বাবার চেয়ে দায়িত্বশীল যেমন পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নশীল নারী হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি কি করছি সবই ভিডিওতে দেখাচ্ছি। আমি এদিক দিয়ে তরকারিটা রান্না করছিলাম। তো প্রথমে আমি এটা রান্না করব হচ্ছে শুটকি তরকারি। এটা কি শুটকি বলে আমি জানি না। তো শুটকি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমরা তো খুব পছন্দ করি। তো আমি এখানে আলু দিয়ে এই শুটকিটা রান্না করব। তো এই শুটকি রান্না মানে এইটা আমি কি শুটকি আমি এক্স্যাক্টলি জানি না, আপনারা বলবেন এটা কি শুটকি। তো আমি এটাকে রান্না করে নিচ্ছি সব মশলা দিয়ে। সাথে আরেকটা তরকারিও এখানে বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আমার কাছে ঢ্যাঁড়সের তরকারি খুব বেশি ভালো লাগে, ঠিক আছে। মানে ঢ্যাঁড়সের ভাজি হোক কিংবা তরকারি হোক আমারও ফেভারিট, আমার হাজব্যান্ডেরও ফেভারিট। আর এটা যদি পাতলা ঝোল করে করা যায় তাহলে তো একদম অমৃত। তো যাই হোক, আমার এদিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেল। তো আমি তরকারিটা রান্না কষানো হয়ে গেলে এদিক দিয়ে আমি ঝোলটা দিয়ে দিব। তারপর আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমার মাছ দিয়ে দিই, তরকারিটা আমি নামিয়ে ফেলবো, ঠিক আছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি কতদিন ধরে যে আমি ফুচকা খাবো, ঘরে না হলে বানিয়ে খাবো। তো বাসার পাশেও ফুচকা বেলপুরি বিক্রি করে। তো আমি চিন্তা করছিলাম বাসায় বানাবো, তো বাসায় বানানো আর হচ্ছে না। তো এখন লোকটাও তো আর সামলানো যায় না যদি বাসার সাথে বেলপুরিটা বিক্রি করে। তো আমি চলে গেলাম মামার দোকানে বেলপুরি খেতে। তো বেলপুরির জন্য আমি মামাকে বলছিলাম, মামা আমাকে বেলপুরি অল্প পরিমাণে দিলে হবে। আমি যেহেতু একা, যার জন্য আমি বেশি পরিমাণে নিইনি, আমি অল্পই নিয়েছি। তারপর আমি বেলপুরি নিচ্ছিলাম আর হচ্ছে ঝালমুড়ি নিচ্ছিলাম। তো এগুলো সবগুলো নিয়ে তারপর আমি এখানে খাবো না, আমি বাসায় যেয়ে খাবো। যদিও এটা স্বাস্থ্যকর না, কেউ এসে এখন বলবেন না এটা স্বাস্থ্যকর না, এটা হেলদি না, এখন এটা খাচ্ছেন কেন রাস্তার জিনিস। তো আমি স্ট্রিট ফুড কম আর বেশি খাই, ঠিক আছে। আর বিশেষ করে বেলপুরিটা ফুচকাটা তো মানে প্লিজ এদিক দিয়ে আপনারা কেউ জ্ঞান দিতে আসবেন না। এটা মেয়েদের একটা দুর্বলতা, ঠিক আছে। তো তারপর আমি দোকানে চলে গেলাম, আমার কিছু কেনাকাটা বাকি ছিল, বাজার করা বাকি ছিল, তো নিয়ে আসলাম। তো প্রতিটা মেয়ে এইসব দোকান থেকে সংসারের জন্য কিনতে হয়, ঠিক আছে। তো আমিও সেই ব্যতিক্রম নয়, আমিও কিনেছি কিছু। তো কিনে টিনে বাসায় চলে গেলাম ফুচকা টুচকা সব কিছু নিয়ে। তো বাসায় এসে আমি একদম শুরু করে দিলাম খাওয়া, ঠিক আছে। ফুচকা বেলপুরি বলেন, মানে মানে একদম যেমনই হোক, মানে ঝাল হলেই হয়েছে, ঠিক আছে। তা আমি খাচ্ছিলাম, যদিও এটা ঝাল একটু কম ছিল। আমি বলেছিলাম মামা একটু আজকে ঝাল কম দেন। আমিও একদিন ফুচকা বানিয়ে দেখাবো আপনাদেরকে। কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আর লং করছি না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।